নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পটকা শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক কয়েকটা বাম্পার খবর নিয়ে আসলাম, চাকরিরও কয়েকটা খবর আছে বেকার যুবক যুবতীদের জন্য, সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন। প্রথম হচ্ছে এপিডিসিএলে চাকরি 69টা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ভ্যাকেন্সি, অফিসার লেভেলে চাকরি। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি উইথ 55% যারা মার্কের উপরে পেয়েছেন ওনারা আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকা দরকার। আনরিজার্ভড 37টা পোস্ট, ওবিসির জন্য 13টা, এসসির জন্য 6টা, এসটিপির জন্য 5টা, এসটিএইচ এর জন্য 3টা। পে স্কেল 25,000 থেকে 92,000 পর্যন্ত, জিপি 11,000 টাকা সঙ্গে। বয়স 21 থেকে 38 বছর, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। স্মল ফ্যামিলি নর্মস মানতে লাগবে। আসাম সরকার নতুন স্মল ফ্যামিলি নর্মসটা এখন লাগু করে দিয়েছে। সরকারি চাকরি করতে হলে স্মল ফ্যামিলি নর্মস মানতে লাগবে। লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2024 ইংরেজি। তার আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে www.apscrecruitment.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথম নোটিফিকেশনটা দেখে নিন, সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। আরেকটা হচ্ছে এইজিসিএলে 61টা অ্যাকাউন্টস অফিসারের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি 55%-এর উপরে যারা মার্ক পেয়েছেন ওনারা আবেদন করতে পারবেন। বয়স 21 থেকে 38 বছর বয়স। এটারও লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2024 ইংরেজি। তার আগে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। www.apscrecruitment.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, সেখানে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। আরেকটা বিএ পাস ছেলে মেয়েদের জন্য হচ্ছে ভালো খবর যে আইবিপিএস রিক্রুটমেন্ট 9,995টা ভ্যাকেন্সি, স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি রিজনাল রুরাল ব্যাঙ্কগুলোতে। সেটাতে আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কও আছে, 300টার অধিক নাকি পোস্ট আছে বলে সেটা খবর পাওয়া গেছে। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি, সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার, কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবে। বয়স 18 থেকে 32 বছর, কিছু কিছু পোস্টে 40 বছর অবধি দেওয়া হচ্ছে। ওবিসি এমওবিসির জন্য 3 বছর ছাড় বয়সে, এসসি এসটির জন্য 5 বছর ছাড় বয়সে, পিডাব্লিউডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে বয়সে। www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখে নিন, তাড়াতাড়ি আবেদন করে নিন। বেকার যারা শিক্ষিত, যারা বিএ পাস ছেলেমেয়েরা আছে, তাড়াতাড়ি আপনারা আইবিপিএসে আবেদন করে নিন। করিমগঞ্জ থেকে একটা খবর আসে। করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজার নারিকুলি গ্রামের একজন বাসিন্দা, একজন যুবতী নূর মালবিকা দাস, সেই নূর মালবিকা দাসের পচা গলা মৃতদেহ মুম্বাইয়ে উনার নিজস্ব ফ্ল্যাটে পাওয়া গেছে। উনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে উনি জড়িত আছেন এবং জড়িত ছিলেন। উনি বিভিন্ন ওয়েব সিরিজে উনি কাজ করেছেন, বিভিন্ন সিনেমাতেও উনি কাজ করেছেন। তার সঙ্গে সঙ্গে আগে উনি এয়ার হোস্টেসের চাকরি করতেন। এয়ার হোস্টেসে চাকরি করতে করতে উনি গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে উনি জড়িত হয়েছিলেন। উনার ফ্ল্যাট থেকে পচা গন্ধ আসছিল, স্থানীয় মানুষেরা শুনে তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঢুকে সেই যুবতীর পচা গলা মৃতদেহ পায়। প্রাথমিক তদন্ত মতে হয়তো সেটা আত্মহত্যা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ এখনও তদন্ত করছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের একদিনের পরেই কৃষকদের জন্য উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী মহোদয়। কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ নিধির ধন 17 নম্বর কিস্তির ধন ঢুকেছে আজকে। 9,03,00,000 কৃষকের অ্যাকাউন্টে সেই ধন ঢুকেছে। আপনাদেরও যদি পিএম কিষাণের আপনাদেরও যদি আগে ঢুকতো তাহলে আপনারা একবার চেক করে নিন টাকা ঢুকতো। যদি না ঢুকে তাহলে আপনারা একবার কেওয়াইসিটা ব্যাংকে কেওয়াইসি দিয়েছেন কিনা সেটাও একবার চেক করে নিন। যদি সব কিছু ঠিক থাকে, যদি তবুও ঢুকেনি, আগে ঢুকতো, তাহলে পিএম কিষাণের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা সেখানে হেল্পলাইন নাম্বার একটা পাবেন, সেখানে কল করে আপনারা ওয়েবসাইটে যাবেন, কিন্তু গুগলে সার্চ করবেন না, ওনাদের ওয়েবসাইটে গিয়ে হেল্পলাইন নাম্বারটা আছে, সেই হেল্পলাইন নম্বরে আপনারা দিনের বেলা আপনারা সেখানে কমপ্লেন করতে পারবেন। আজকে হচ্ছে 10 তারিখ এবং আসামের বিভিন্ন যারা হিতাধিকারী আছেন, যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সরকারি প্রকল্পের ধন ঢুকে, ওনাদের অ্যাকাউন্টে আজকের ধন ঢুকেছে। যারা অরুণোদয় পেতেন ওনাদের অ্যাকাউন্টে অরুণোদয় ঢুকেছে। যারা বিধবা ভাতা, যারা দিব্যাঙ্গ পেনশন পেতেন ওনাদের অ্যাকাউন্টে সেই আজকে টাকাগুলো ঢুকেছে। আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলো একবার চেক করে নিন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর।
ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়তে মানে এসকর্টে গুলি চালানো হয়েছে। সন্ত্রাসবাদীরা গুলি চালিয়েছে এবং গুলি চালানোর কারণে মণিপুর রাইফেলসের একজন জওয়ান আহত হয়েছিল। সেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরের যিনি, উনি সেই জিরিবামের যে ঘটনা, সেই ঘটনার জন্য উনি সেখানে ভিজিট করতে এসেছিলেন এবং সেখানেই ওনার যে কনভয়তে গুলি চালানো হয়েছিল। তারপরে সিআরপিএফ এবং আসাম রাইফেলসের জওয়ানরা তল্লাশি করা শুরু করে দিয়েছিল। জিরিবামে যে হিংসা, সেই হিংসার ঘটনার পর প্রায় 600 জনের অধিক লোক কাছাড়ের লক্ষ্মীপুরে এসে ওনারা বিভিন্ন শেল্টার যেগুলো বানানো হয়েছে, যে রিফিউজি ক্যাম্প যেগুলো বানানো হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন পুরুষ, মহিলা, ছোটো ছোটো বাচ্চারাও সেখানে আশ্রয় নিয়েছেন বলে সেটা খবর আসে। আমাদের কাছাড়ের জেলা প্রশাসন সেইগুলা কিভাবে করছে কি না, আমাদের ডিসি মহোদয় নিজেই সেগুলো বিভিন্ন সেই খবর রাখছেন। সেখানে যে হাতে যারা মণিপুর থেকে যারা আসছেন ওনাদের যাহাতে ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য কাছাড়ের ডিসি মহোদয় সবসময় দেখছেন। আমাদের কাছাড়ের এসপি মহোদয় জিরিবামের মানে মণিপুরের বর্ডারের যে এরিয়াগুলো আছে কাছাড় জেলার, সেই আসামের, সেখানে বিভিন্ন জায়গাতে প্যাট্রোলিংয়ের জন্য উনি নিজেই গিয়েছিলেন। অনবরত সেই এরিয়াগুলোতে এখন প্যাট্রোলিং চলছে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয়। জম্মু কাশ্মীর থেকে খবর আসে, জম্মু কাশ্মীরে মা বৈষ্ণব দেবীর মন্দির থেকে আসা দর্শনার্থীদের বাসে ভয়াবহ জঙ্গি হামলাতে 10 জন প্রাণ হারিয়েছেন বলে খবর আসে। জঙ্গিদের হামলাতে ছোট ছোট বাচ্চারাও নাকি সেখানে মারা গেছে বলে সেটা জানা গেছে। খুব ভয়ানক একটি ঘটনা। করিমগঞ্জ থেকে একটা খবর আসে, করিমগঞ্জের ছন্তর বাজারের 10টি দোকানে গতকালকে রাত্রিবেলা চোরের হানা। সেই চোর 10টি দোকান থেকে অনেক জিনিসপত্র লুটে নিয়ে গেছে। পুলিশ চোরকে ধরতে পারেনি, পুলিশের কাছে কমপ্লেন দেওয়া হয়েছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে, তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। খুব দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। ইন্ডিয়া প্রথম রান করেছিল 119 রান 10 উইকেটে 19 ওভারে। তারপরে পাকিস্তানের সামনে রেখে দিয়েছিল লক্ষ্য যে 120 রান করলে জিতবে, কিন্তু পাকিস্তান 113 রান করেছে 7 উইকেটে 20 ওভারে। ভারতের হাতে পরাজয় স্বীকার করতে হয়েছে পাকিস্তানকে। বিরাট বড় একটা ম্যাচ গতকালকে হয়েছে। গতকালকে রাত্রিবেলা ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছেন মঈনুদ্দিন নামের একজন পুলিশ কনস্টেবল। কুঙ্গুর থানার পুলিশ টিম ওনারা গোপন সূত্রে খবর পেয়ে বাইপাসে গিয়ে ওনারা একটি ট্রাককে তল্লাশি অভিযান চালানোর জন্য আটকিয়েছিলেন। সেই ট্রাক না থেমে পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় এবং সেখানেই সেই কনস্টেবল মহোদয় গুরুতরভাবে আহত হন। তারপরে সেই কনস্টেবল মহোদয়কে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসা চলছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।